আমি হারুন। বর্তমানে আমার অবস্থা করুন, কারণ আমার ভাতের হোটেল বন্ধ, সিলগালা করে দিয়েছে আমার ভাতের হোটেল। আমি কি করেছি? রাস্তায় যারা আন্দোলন করতেছিল তাদেরকে আমি আমার হোটেলে এনে তাদের পাছার ছাল উঠিয়ে দিয়ে তাদের খাইয়েছি। ঠিক আছে, যাতে পাছার ছাল উড়ে হারাইছি প্রথমে, তারপর খাওয়াইছি। এটা আমার অপরাধ? আমি তো সেবা করেছি, সেবার পরিবর্তে আমি এই প্রতিদান পেলাম। আমি, যারা দুবেলা দুপুণ্ড খেতে পারে না, ঠিক আছে, দরিদ্র মানুষ রাস্তায় রাস্তায় আন্দোলন করতেছিল, কেউ খাওয়াচ্ছিল না, আমি আমার অফিসে এনে তাদের পাছার ছাল উড়িয়ে দিয়ে তারপর খাওয়াইছি। এই জন্য আমার ভাতের হোটেলটা বন্ধ করে দিয়েছে। আরেকদিকে শুনলাম আমার ভাতের হোটেলটাকে আমি পচা ভাত বিক্রি করেছি। পচা ভাত বিক্রি করার জন্য আমার ভাতের হোটেল বন্ধ করে দিছে। আমি নাকি পচা চাইনিজ খাবার খাইয়েছি, তার জন্য যে আন্দোলনকারীরা ছিল 6 জন, তাদের ডায়রি হয়ে গেছে, আমার হয়ে গেছে কয়েকজনের, ঠিক আছে, ডিসেন্ট্রি হয়ে গেছে তাদের। তাই নাকি আমার ভাতের হোটেল সিলগালা করে দিছে। এটা কোনো কথা? এই যে আসলে উপকার করতে নি কাউকে, উপকারীকে সবসময় বাগে খায়। আমি উপকার করে আজকে এই প্রতিদান পেলাম। এটা আসলে আমার সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, অমানবিক কারখানা করেছে আমার সাথে। এটা আসলে মানার মতো না। কারণ আমি 18 কোটি মানুষ, আমি হারুন, আমাকে চিনে। এখন বর্তমানে আমার অবস্থা করুন। এই করুন অবস্থা জন্য কারা দায়ী? তারাই দায়ী যারা আমার ভালো দেখতে পারে না, যারা আমার আর কি এই যে এগিয়ে যাওয়া, এই যে আমার আর কি এত সাফল্য যারা দেখতে পারে না, তারাই এই কাজ করেছে। কিছু মানুষ পিছনে আমার লেগেই থাকতো সব সময়, তারাই এই কাজ করেছে। আমার এই যে ভাতের হোটেলটা তারা বন্ধ করলো। কেন বন্ধ করলো? কী কারণে বন্ধ করলো? কেন এই অজুহাত দেখিয়ে বন্ধ করলো? আমি পচা ভাত খাওয়াই নাই, আমি কারো হোকার চামড়া উড়িয়ে দিয়ে তার ভাত খাওয়াই নাই। তাদেরকে আপ্যায়ন করেছি সুন্দর মতো, সেটা আপনাদেরকে ভিডিও আকারে প্রকাশ করে দিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন যে ওদের কি জামাই আদর করছি। জামাই আদর যারা বলে, ঠিক আছে, জামাই আদর যেভাবে করে না, ওইভাবে ওদের আদর করেছি আমি। তারপর আমার ভাতের হোটেলটা ওরা বন্ধ করে দিল। আমি চাই আমার ভাতের হোটেলটা পুনরায় চালু হোক, কারণ তাতে করে দরিদ্র মানুষরা দুবেলা দুমুঠো খেতে পারবে। দুবেলা দুমুঠো খাওয়ার জন্য হলো আমার কাছে আসবে, আমি তাদের উপকার করতে পারবো। এটাই আমার সাফল্য। এটা দিয়েই আমি তাদের মন জয় করতে চাই। এই ভাতের হোটেলটা চাই আবার চালু হোক। আমি মানুষের সেবা করতে চাই সব সময়। তাই সবসময় বলবো, আমি হারুন, আমার ভাতের হোটেলটা জানি সবাই, ভাতের হোটেলটা জানি পুনরায় চালু করে দেওয়া হোক। সবাইকে এনে আমি খাওয়াবো। পচা ভাতও যদি আমি খাইয়ে থাকি, তারপর তো আমি খাইয়েছি, কারণ ও তো খেতে পারছে, না তো রাস্তায় পড়ে মরতো, গুলি খেয়ে মরতো। গুলি খেয়ে তোর মনে নাই? আমার চাইনিজ খাবার খাইয়েছি আমি, ভালো একটা জায়গায় রেখেছি, ভালো একটা পরিবেশ দিয়েছি, ভালো একটা টয়লেট দিয়েছি, টয়লেটের ভিতরে কমোড পর্যন্ত দিয়ে দিয়েছি, এবং টয়লেটের ভিতরে এসি পর্যন্ত ছিল। তারপরও এই অবস্থা হলো আমার ভাতের হোটেল, তারপরও ওরা বন্ধ করে দিল। দেশবাসী সবাই আমার ভাতের হোটেলটা যাতে পুনরায় আমি চালু করতে পারি, পুনরায় যাতে আপনাদের সেবাই করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, আমি আপনাদের পাশে থাকতে চাই। আমার জন্য দোয়া করবেন, এবং আমার হোটেলটা যেন পুনরায় চালু হয়ে যায় এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।